আচ্ছা, এখন আমরা টিএসসি এরিয়াতে আছি। শাহবাগ সহ ঢাকা শহরের বিভিন্ন এরিয়াতে এরকম গাড়িতে করে করে বিভিন্ন মানুষ আসছে এবং তাদেরকে নাকি বলা হয়েছে লোনের একটা প্রোগ্রাম আছে শাহবাগে, কিন্তু তাদের আসলে মেইন উদ্দেশ্য ঢাকা শহরটাকে অস্থিতিশীল করে তোলা। আপনারা কারা, মানে কোথা থেকে এসছেন? আমাদের একটা সমিতি বিলি নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, সমিতির ব্যাপার বিলি নিয়ে আসা হয়েছে। কিসের সমিতি? এটা নতুন চালু হবে বিলিতে। কি সমিতি আমরা সঠিক। আপনারা কোন এলাকা থেকে আসছেন? আমরা চুয়াডাঙ্গা থেকে আসছেন। আপনারা মানে কেন এখানে আসছেন? আমাদের বললে এখানে একটা তোমাদের একটা কি হবে? ওই যে আমাদের বাংলা দানে কি হবে আপনাদের এখানে? ওই এখানে আমাদের সব নিয়ে আইলেও এখানে একটা মানে মানুষ দেখে আমাদের একটা বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি 1 লাখ টাকা ঋণ দেওয়া হবে। এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে, এমন কথা বলে রাজধানী শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ উঠেছে অহিংস গণ অভ্যুত্থান নামের একটি সংগঠনের বিরুদ্ধে। কয়জন আসছেন? মানে আপনি কেন আসছেন এখানে? আমাদের একটা রিং দেবে। কি দিবে? রিং লোন দিবে। কে লোন দিবে? রবিবার দিনগত রাত 1টার পর থেকেই সারা দেশ থেকে বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে ঢাকায় আসতে শুরু করে সাধারণ মানুষেরা। তবে পুলিশ ও শিক্ষার্থীরা তাদের বুঝিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছে। বলতে পারে না কারা আছে, আনছে কারা? এমনি তো এমনি তাইলে দরজা খুলেন, 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 খুলেন। আচ্ছা সামনে যান, এই আপনাদের আনছে কে? ওই যে ভাই আছে লোক আছে ভিতরে, চলে যাবো আমরা, এদিকে আসছে ভিতরে আছে। কে আনছে আপনাদের? কে আনছে? আমরা রাস্তা পাইতেছি না, চলে যাবো। এলি আনছে? রাস্তা পাইতেছি, চলে যাবো। এলিয়েছে? কি জন্য আসছেন? না আমরা এমনিতে আসছি, রাস্তা পাইতেছি না। আসছেন কি জন্য? না আমরা এমনিতে আসছি। কি জন্য আসছেন এই রাতে? কি জন্য আসছেন? জানা যায়, অহিংস গণ অভ্যুত্থান নামের সংগঠনটি সারা দেশের খেটে খাওয়া গরিব মানুষগুলোকে টার্গেট করে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এনে সেগুলো বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখায়। এর বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি 1000 টাকা করে হাতিয়ে নেয়। এতগুলো মানুষ কই গেছিলেন? এতগুলো মানুষজন নিয়ে আমরা গুলিস্তানে আসছিলাম। গুলিস্তানে কি জন্য আসছিলাম? আমাদের এখানে ওই যে মাঝে আসছিলাম। মাজারে? গোলাপ শাহ মাজার কি করবে? কি জন্য? জিয়ারতের উদ্দেশ্যে আসছিলাম। হ্যাঁ, জিয়ারতের উদ্দেশ্যে আসছিলাম। গোলাপ শাহ মাজার জিয়ারত করতে আসছেন এতগুলো মহিলা নিয়ে? না, এরা তো আপনার একসাথে ছিল গুলিস্তান আর কি, আমরা চলে যাবো আর কি। এতগুলো মহিলা নিয়ে আসছেন গোলাপ শাহ মাজারে? গাড়ি ঘুরাইতেছে আর কি, আমরা চলে যাবো। এতগুলো মহিলা নিয়ে গোলাপ শাহ মাজার আসার কথা না। জীবনে একটু গোলাপ শাহ মাজার আসছেন জীবনে? বাসে করে আসা লোকজনদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ লোকজনই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে। তাদের বেশিরভাগই জানে না এখানে কি হবে, শুধু জানে শাহবাগে আসলে লোন পাওয়া যাবে। কেন নিয়ে আসা হয়েছে এই উত্তরটা দিয়ে যাবেন। এই উত্তরটা যখন পর্যন্ত দিবেন না আমরা ছাড়বো না। কেন নিয়ে আসছে? আপনাদের কি জন্য নিয়ে আসছে? কেন? কি কথা বলেন? চুপ থাকলে তো হবে না, কথা বলতে হবে। কথা বলতে হবে। কেন নিয়ে আসছে আপনাদের? মুরব্বী বলেন তো কেন নিয়ে আসছে? বাবা বলেন, সহজে বলে ফেলেন। কেন আসছেন? কেন নিয়ে আসছে বলেন। আমাদের কঠোর হতে বাধ্য করবেন না, সহজভাবে জিজ্ঞেস করতে আপনার সহজ উত্তর দিবেন। হ্যাঁ, কেন নিয়ে আসছে? আপনাদের কেন নিয়ে আসছে? মিটিং এ কি হবে? আপনি কি আপনার কাজকর্ম বাদ দিয়ে মিটিং এ আসছেন? ফ্রি টাকা কত করে দিচ্ছে আপনাদের? টাকা পাইছেন না? কেউ টাকা পাইছেন? তাহলে কি জন্য আসছেন এই জায়গায়? মিটিং এ কি দিবে? আপনাদেরই তো লোক বললো কেউ কেউ 1 লাখ টাকা করে আপনাদেরকে লোন দিবে, তো আপনারা আবার না বলছেন কেন? কিসের মিটিং এ নিয়ে আসছে? আপনার এত রাত জায়গায় আসছেন কিসের জন্য? আমার কথাটা বুঝতেছেন না আপনারা? আপনি বলেন। লোক ফেরাতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুল হক বলেন, গোয়েন্দা সংস্থা আর পুলিশ প্রশাসন কি করে? আমরা শুনেছি ঢাকা শহরে গত রাত থেকে শুরু করে এ পর্যন্ত 800 বাস প্রবেশ করেছে। শাহবাগে আন্দোলন করার জন্য বাস ভর্তি লোক নিয়ে আসা হচ্ছে।
আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি থেকেই প্রায় শতাধিক গাড়ি ফিরিয়ে দিয়েছি। আপনি শিক্ষক, আপনাদেরকে ঘুষ পাইলে আপনি চলে আসলেন, আপনি কি জন্য আসছেন এখানে? রাত ৩টার দিকে গাড়ি ফেরানো অবস্থায় পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে কথা হয়। তিনি জানান, অহিংস গণ অভ্যুত্থান নামের সংগঠনটি আমাদের কাছে সোহরাওয়ার্দী উদ্যানে ১০ লাখ লোকের সমাবেশ করার জন্য অনুমতিও চেয়েছিল। আমরা তাদের অতীত ঘেঁটে দেখলাম, অতীতেও এদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে। এরা এই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ লোকদের থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গাইবান্ধা, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ সারা দেশ থেকে তারা লোকজন নিয়ে এসেছে। এদিকে পুলিশ ও শিক্ষার্থীরা শাহবাগ, টিএসসি, চানখারপুল, আনন্দবাজার সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বাসগুলো ফেরত পাঠাচ্ছে। আপনাদের কি কোনো টাকা পয়সা দেওয়া হয়েছে? নাহলে আপনি এমনি গাড়িতে করে চলে আসছেন, মিথ্যা কথা বলেন কেন? আরেকজন তো বললো আপনাদেরকে নাকি ১,০০০ টাকা করে দেওয়া হয়েছে। কি দিছে? ফর্ম আছে, হ্যাঁ ফর্ম দিছে। এই ফর্মটা পূরণ করে এই যে দেখা করতে বলেছে, হ্যাঁ একটা মিটিং হবে। এই মিটিংটা হওয়ার পরে মনে করেন যে লোন দেবে, বিনা সুদে টাকা দেবে। আমরা গরিব মানুষ, হয়তো গরু বাছুর পুষি, আমরা সাইডে খাওয়া। মানে আপনারা এতই বোকা যে শাহবাগের মতো একটা জায়গায় ধরে আপনাদের বিনা সুদে টাকা দিবে? কে দিবে? কে দিবে? কে এটা কে দিচ্ছে? মানে আপনাদের শেখ হাসিনা আপা? না না আরো একবার অনেক লোক আইছিল না, এটা খোলেন তো। আচ্ছা, আপনারা কই থেকে আসছেন সবাই? হ্যাঁ, পাবনা থেকে আসছেন। আপনারা কতজন আসছেন? আমাদের সব 2 গাড়ি ছিল। 2 গাড়ি? জি। আপনারা কেন আসছেন এখানে? এই যে আমরা একটা সমতার ইয়েতে আসছিলাম। 10টায় মিটিং তো। 10টায় কোথায় মিটিং? শাহবাগে মিটিং। কিসের মিটিং? মানে একটা ওই মোস্তফা কামালের। মোস্তফা কামাল? জি। মানে সে কে? আমাদের এই যে একটা সমস্ত আপনি বলছেন আপনি কিছু জানেন না, বলছেন না? ওই লোক কি বলছে? কি বলছে? জিজ্ঞেস করেন, সরাসরি বলবেন। ওই লোক কি বলছে? আপনি কি রিপনের এলাকার লোক না? আমাদের মানে যে ম্যাডাম নিয়ে আসছে, শুনেন আমি বলি, রিপনটা ছিলেন না? আপনার সাগাটা ফুলছড়ি বাড়ি না? আমরা তো ফুলছড়ি সাগাটার এমপির নাম কি? রিপন না? রিপনকে চিনেন না আপনি? আমাদের রিপনটা চিনেন না? এমপি ওটা তো নতুন এমপি, আর আগে তো লাইনে এখন শুনেন, বলেন। সহজ কথা বলবেন। জীবনে জেল কাটছেন? না। কাটবেন আজকে? না। ইচ্ছা না থাকলে কাশিমপুর কারাগার চিনেন? চিনি, কাশিমপুরের সামনে হ্যাঁ। আমার বাসা। বাসা না? তো ওখানে ভিতরে থাকলে কি রকম হয়? বাসার সামনে আপনার বউ বাচ্চা থাকলো, ভিতরে আপনি থাকলেন, ভালো হবে না? না, ভালো হবে না। এই মানুষগুলোকে আপনি কেন নিয়ে আসছেন? আমাদের নিয়ে আসছে যে ম্যাডাম, বললাম আপনি তো এই বাসের দায়িত্ব। হ্যাঁ, বাসা। হ্যাঁ, কেন নিয়ে আসছেন? আপনি আমাকে সহজ উত্তর দিবেন। কোনো গণ অভ্যুত্থান মধ্যবর্তী শোনার টাইম নেই আমার। কেন নিয়ে আসছেন এই জায়গায়? প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।